নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আবারও একবার চলে এসেছি আবহাওয়ার সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ইতিমধ্যে পাওয়া সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট দেখতে যাচ্ছি, ক্রমশ এগিয়ে আসছে দুই বঙ্গের দিকে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি। আর কিছুক্ষণ পরেই শুরু হতে চলছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের একাধিক অংশে তীব্র বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। ইতিমধ্যেই সরাসরি বৃষ্টিপাত শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের বিভিন্ন অংশ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে ইতিমধ্যেই বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। আমরা কিন্তু লক্ষ্য করতে বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে ঢাকা, মাধুরীপুর, ফরিদপুর, লোহাগাড়া, দেখতে পাচ্ছি আমরা ফরিদগঞ্জ এবং ত্রিপুরার উত্তর বিভাগ, আগরতলা, কুমিল্লা, কাপাসিয়া এবং দেখতে পাচ্ছি আমরা মৌলভীবাজার, আজওয়াল, এই সর্বত্র নেই কিন্তু ইতিমধ্যেই বজ্র বিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। আমরা কিন্তু লক্ষ্য করতে পশ্চিমবঙ্গেরও কিন্তু একাধিক অংশে ইতিমধ্যেই বজ্র বিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। আজকে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশে রয়েছে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং রয়েছে শিলাবৃষ্টিরও সম্ভাবনা। ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গের পুরুলিয়া, আরও দেখতে পাচ্ছি আমরা বলরামপুর এবং ঝাড়খণ্ড, ছত্তিশগড় একাধিক অংশ নিয়ে কিন্তু ইতিমধ্যেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। আর বাকি কয়েক ঘন্টা তার মধ্যে পশ্চিমবঙ্গের আজকে রাত্রে ভালো মতো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খড়গপুর, পুরুলিয়া, আসানসোল, চিত্তরঞ্জন, মুর্শিদাবাদ, নৈহাটি, মালদা এবং রয়েছে দুই দিনাজপুর। বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে রাজশাহী, মাইরপুর, কালাই, ময়মনসিংহ, রংপুর, কুড়িগ্রাম, বোদা, নেত্রকোনা, সিলেট, মৌলভীবাজার এবং রয়েছে ব্রাহ্মণবাড়িয়া, ত্রিপুরা, এই সর্বত্র নিয়ে কিন্তু আজকে রাত্রে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এবং আগামীকাল সারাটা দিনে আবহাওয়া কীরকম থাকতে চলেছে এবং আগামী 72 ঘন্টার মধ্যে আবহাওয়াতে কী কী পরিবর্তন আসতে চলেছে দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আগামীকাল 15ই এপ্রিল মঙ্গলবার, আগামীকাল দেখতে পাচ্ছি সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দক্ষিণবঙ্গের একাধিক অংশে। আগামীকাল সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তার মধ্যেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে ফেনী, ভোলা, চট্টগ্রাম, রয়েছে খাগড়াছড়ি, রয়েছে টাকনাফ, কুতুবদিয়া, থানচি, রাজশাহী এবং রয়েছে কক্সবাজার, এই সর্বত্র নেই কিন্তু রয়েছে বাংলাদেশের বৃষ্টির সম্ভাবনা। সকালের দিকে রয়েছে ত্রিপুরা, আজওয়াল, শিলচর, মিজোরাম, মণিপুর সাইনেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগ সাইনেও কিন্তু রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এবং দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের আর দক্ষিণবঙ্গ সর্বত্র এবং আর বাংলাদেশের সর্বত্র রয়েছে মেঘাচ্ছন্ন পরিস্থিতি এবং বেলা এগোনোর সাথে সাথেই আবারও দুপুরের পর থেকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার বিভিন্ন অংশে। তার মধ্যেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে দুই মেদিনীপুর, 24 পরগনা, খড়গপুর, কোলাঘাট এবং রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, চন্দননগর, চন্দ্রকোনা, এদিকে রয়েছে বাংলাদেশের সাতক্ষীরা, শ্যামনগর, লোহাগাড়া, যশোর, খুলনা, বরিশাল, ফেনী, ভোলা, মাধুরীপুর, মতিরহাট এবং লোহাগাড়া, যশোর সর্বত্র নেই কিন্তু রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এবং দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গের একাধিক অংশে রয়েছে আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মালদা, দুই দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, ধূপগুড়ি, এদিকে রয়েছে বাংলাদেশের রংপুর, বোদা, কুড়িগ্রাম, নেত্রকোনা, সিলেট এবং রয়েছে গোটা সিলিং মেঘালয়, রয়েছে আসাম, নাগাল্যান্ড, মণিপুর সর্বত্র জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং যতই টাইম এগোচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দুই বাংলার বিভিন্ন অংশে। 18ই এপ্রিল শুক্রবার ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টির সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের একাধিক অংশে। রয়েছে চরম সতর্কবার্তা দুই বাংলার কৃষক বন্ধুদের জন্য কিন্তু প্রবল দুঃসংবাদ, অতি ভারী বৃষ্টির সঙ্গে প্রবল ঝড়েরও সতর্কতা রয়েছে। ঘন্টায় প্রায় 60 থেকে 70 কিলোমিটার বেগে প্রবল ঝড় সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ প্রচণ্ড ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে দুই বাংলার কৃষক বন্ধুদের জন্য। রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা পশ্চিমবঙ্গের গোটা দক্ষিণবঙ্গের সর্বত্র এবং বাংলাদেশের সর্বত্রই রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। তো ঠিক কতদিন চলতে পারে এই বৃষ্টিপাত আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি সোমবার 21শে এপ্রিল পর্যন্তই কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে চলবে বৃষ্টিপাত এবং বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে গোটা উত্তরবঙ্গে চলবে বৃষ্টিপাত 27শে এপ্রিল রবিবার পর্যন্তই। এবং দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু 28শে এপ্রিল সোমবারেও দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তর পূর্ব সাইডে নিয়ে রয়েছে গোলাপি সতর্কবার্তা। তার মধ্যে রয়েছে আগরতলা, গোটা ত্রিপুরা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, এই সর্বত্র মাদন, ময়মনসিংহ নিয়ে রয়েছে গোলাপি সতর্কবার্তা, অর্থাৎ আগামী দিন রয়েছে কিন্তু চরম সতর্কবার্তা। তো প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেকদিন আবহাওয়া লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।